জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক রয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তার অনুপস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খানকে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। এদিকে ওয়ালিউর রহমান খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি শেখ মুজিবুর রহমানকে 15 আগস্ট ও শহীদ শব্দ নিয়ে কথা বলেছেন। পরে এ বিষয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ওয়ালিউর রহমান খান বলেন, বঙ্গবন্ধু একেবারেই জানতেন না তার মৃত্যু সম্পর্কে। ঘুম থেকে উঠেছেন, তারপরই তাকে মেরে ফেলা হয়েছে। তার সঙ্গে অন্যরা, তারা প্রচলিত আইনে বা শরিয়া আইনে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত নন, তাদের হত্যা করা হয়েছে, তাহলে তারা শহীদ। আর অন্য দৃষ্টিতে সেখানে অবলা নারী ছিলেন, মাসুম বাচ্চা, শিশু ছেলে রাসেল ছিলেন, তাকে হত্যা করার কোনো আইন নেই বা কোনো বৈধতা নেই। মানবতার কোনো স্তরেই এটা পড়ে না। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। গত 5 আগস্টের পর থেকে খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন আর নামাজ পড়াতে জাতীয় মসজিদে নামাজ পড়াতে যাচ্ছেন না। কর্মস্থলে অনুপস্থিতির কোনো কারণও তিনি ইফা কর্তৃপক্ষকে অবহিত করেনি। ইফার প্রশাসনিক ভাষায় খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন এখন পলাতক। বৃহস্পতিবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের একজন পরিচালক এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গত 28 আগস্ট ধর্ম উপদেষ্টা আ.ফ.ম ডক্টর খালিদ হোসেন ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে অতীতকে উদ্দেশ্য করে বলেন, তার উচিত স্বেচ্ছায় পদত্যাগ করা। খতিব রুহুল আমিন দায়িত্ব পালন করছেন না এবং পদত্যাগও করেননি। ফলে জাতীয় মসজিদের জুমার নামাজ পড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ গত 15 আগস্ট এক অফিস আদেশে ইফার গবেষণা বিভাগের মুহাদ্দিস হাফেজ মুফতি ওয়ালিউর রহমান খান ও ইফার মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুক্রবার জুমার নামাজে ইমাম হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, মাওলানা মোহাম্মদ রুহুল আমিন 2018 সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। নৌকা প্রতীক নিয়ে এলাকায় পোস্টারও লাগান, কিন্তু নৌকা প্রতীক অন্য প্রার্থীকে দেয়া হয়। তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে 2018 সনের 4 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেন। এ উপাধি দেওয়ার কিছুদিন পর তিনি পুরস্কার স্বরূপ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব লাভ করেন। বর্তমানে ধর্ম মন্ত্রণালয় হাসিনার আশীর্বাদ পুষ্ট খতিব মাওলানা রুহুল আমিনের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে। এছাড়া কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সম্প্রতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে নৈতিক পদস্থলনকারী জালিম সরকারের পদলেহনকারী ইমামকে দ্রুত অপসারণের দাবি উঠেছিল। ওই বিতর্কিত ইমাম নিজের গা বাঁচাতে ইদানিং একটি রাজনৈতিক দলের মিটিংয়ে অংশ নিতে দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠছে। ইফার প্রখ্যাত মুহাদ্দিস মুফতি ওয়ালিউর রহমান খান, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক মহাসচিব ও আজীবন সহসভাপতি, ফরিদাবাদ জামিয়া ও দারুল উলুম মিরপুর 6 মাদ্রাসা এবং জামিয়া ইমদাদিয়া সাবেক ভাইস প্রিন্সিপাল, সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম হযরত মাওলানা আতাউর রহমান খানের দ্বিতীয় ছেলে।